বন্ধুরা গুড মর্নিং। তো বাইরে পড়ছে একদম কি বলবো নিম্নচাপের মতন বৃষ্টি, কখনো টিপ 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 টিপ, কখনো একদম মুষলধারে। তো তার মধ্যে তো বাজারে মানে কিছু পাওয়া একটা অসম্ভব ব্যাপার, মানে কদিন ধরেই বৃষ্টি হচ্ছে। কালকে তো ওই জন্য চিকেন নিয়ে এলো, চিকেন খাওয়া হলো। আজকে দেখো, আজকে ঠিক করেছি খিচুড়ি খাবো। তাই জন্য কিন্তু একদম দোকান থেকে দেখো কি কি নিয়ে এসছে, আগে এগুলো দেখিয়ে নিই। এখানে রয়েছে দেখো মটর, এখানে রয়েছে কাবলি ছোলা, এখানে রয়েছে তরকা, তিনটেই নিয়ে এসছে। কারণ এবেলা নয় খিচুড়ি খেলাম, খিচুড়ি তো আবার ওবেলা ভালো লাগবে না, মানে আমাদের আবার একবেলা খেয়ে আবার পরের বেলা সেই জিনিস খেতে খুবই কষ্ট। তাই জন্য নিয়ে এসছে তিন রকমের। বলছে এবার তোমার যেটা পছন্দ তুমি সেটা করো, এটাও করতে পারো, এটাও করতে পারো, এটাও করতে পারো। তাই জন্য ও 3 রকম নিয়ে এসছে। তো যাই হোক, ওবেলা দেখছি কি করবো, তার আগে ভিজাতে হবে, সেই জন্যই আগে থাকতে নিয়ে এসছে। চলো এটা সাইড করে দিই। আর এখানে নিয়ে এসছে ডিম, খিচুড়ি হবে। আমাদের তো এত সামর্থ্য নেই বলো যে আমরা ইলিশ মাছ, আরে বাজারে ইলিশই নাই। শোনো না, একটা কথা বলছি, ইলিশ মাছ ভাজা খাবো, তাই জন্য ডিম ভাজা দিয়ে চালিয়ে নেবো। তার মধ্যে আবার আমার একটা জ্বালা হচ্ছে, আমি আবার ডিম খেতে পারবো না, কি জ্বালা বলো। তারপরে এখানে দেখো খিচুড়ির জন্য একটু বিনস আর একটু গাজর আনতে বলেছিলাম, বেশি আনতে মানা করেছি, বৃষ্টির জলে নষ্ট হয়ে যাবে আবার। না না, গাজর থাকে না। হ্যাঁ গাজর পচে যায় দেখো, আর বিনসও থাকে না। গাজর কেন, বিনসও গাজরটাও থাকে, শুকনো করে রাখলে গাজর থাকে, বিনস একদম থাকে না। তো এখানে আলু কটা আমি ছাড়িয়ে নিয়েছি, ভেবো না আলুর দম হবে, একদম হালকা সিম্পল খাবার হবে। আর সাথে এখানে পটল তো আগে 4 পিস ছিল, তো ওটা আমার হয়ে যাবে। ডিম খাবো না, কি আর করবো, পটল ভাজাই খাই। আর এখানে কিন্তু আমি একবেলার মতনই কম করেই আনতে বলেছি। তো চলো এক এক করে খুলি। প্রথমে দেখি এটা কি আছে, কুলজা সিম, এটাই ডাল আছে। তো একবেলার মতন তো হয়ে যাবে। এখানে ডাল আছে, মুগ ডাল, আমি শুধু মুগ ডাল দিয়েই করবো। আমি আবার ওই মসুর ডাল তো তোমরা জানোই এখন খাচ্ছি না। আর এখানে রয়েছে কি দেখো, এখানে তো জানোই কি থাকতে পারে, এই দেখো গোবিন্দভোগ চাল। তো গন্ধটা যে শুকি, ওফ, মনে হচ্ছে কি পায়েস হবে না পোলাও হবে, এমন একটা সুন্দর গন্ধ। তো এই চালে কত দামি চালটা বলো, মানে কত এর দাম, এটা দিয়ে দাম না, ওই দাম না, মানে চাল পায়েস হয়, পোলাও হয়, বা খিচুড়িতেও লাগে, আবার অনেক পুজোর কাজে টাজেও লাগে, তাই না বলো। তো এই হচ্ছে আজকের মানে সরঞ্জাম সব নিয়েছি, কিন্তু খিচুড়িটা এখন করবো না, মিনিমাম আমি 1টা নাগাদ বসাবো খিচুড়িটা। তার আগে টুকিটাকি সব কাজকর্ম সেরে রাখি, যেমন ভাজা ভুজি এগুলো করে রাখি। এগুলো ভালো করে ধুয়ে টুয়ে ডালটা একদম কড়াইতে নেড়ে সব জোগাড় করে রাখবো, জাস্ট পরে করবো। কেন বলতো বৃষ্টির মতো না একটু গরম গরমই ভালো লাগে, আর ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর এই চাল কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো এগুলো একটু সাইড ফাইড করে তারপরে টুকিটাকি যেসব কাটার ওগুলো কাটবো। তো চলো আসছি। তো বন্ধুরা এই যে খিচুড়ির সরঞ্জাম সব কাটতে বসে গেছি। তো এখন ওই বিনসগুলো কেটে নিই আগে, তারপরে তো গাজর, আলু, একটু পেঁপেও দেবো, তাহলে আমার পেঁপে দিয়ে একদম পরিপূর্ণ হয়ে যাবে। শীতকালে হবে না, ওটাও খেতে হবে। বন্ধুরা পেঁপে কেউ দেয় খিচুড়ি না দেওয়ার কি আছে, কুমড়ো দেওয়া যায়, বেগুন দেওয়া যায়, দেখো না ভোগের খিচুড়ি কত সুন্দর লাগে খেতে। ভোগের খিচুড়ি সব তো আছে তাই দেয়, সব থাকে, ফেলে দেবে ওগুলো। আমি ওটা কিছু করার নেই, পেঁপে সিদ্ধ নিশ্চয়ই খিচুড়ি দিয়ে ভালো লাগবে না, তরকারি ইসের মধ্যে দিলে তাও ভালো লাগবে। তো এখন বিনস কাটা চলছে। তাহলে এইটুকুটাই দাও, বেশি দিও না। না না, ওইটুকানি দিলে তো ভাগেই পড়বে না, সবার কাছ থেকে আমি চাইবো না যে এই দাও আমাকে পেঁপে দাও, পেঁপে দাও। হ্যাঁ পেঁপেটা তোমাকে দিয়ে দেবো সবাই। না ওরমভাবে খাবে না, সবজি দিয়ে একদম বেশ করে খিচুড়ি। তো এখন গাজর, একটু কুমড়ো আনতে পারতে নাকি, বেশি কুমড়ো দিয়ে ঘেটা যায়। কুমড়ো দিলে বেকার হলো। আমার খুব ইচ্ছে একদিন খিচুড়ি আর একটু লাবড়ার তরকারি। লাবড়া মানে ডাটা পাটা দিয়ে যেমন চচ্চড়ি করে। আরে হ্যাঁ, লাবড়া এমন কি ব্যাপক বিশালিয়েছে। মেনলি কি সব সরঞ্জাম এক জায়গায় থাকলো, করলাম, কিন্তু এই এখন খুঁজে এই তোমার এই গাজর বিনস আর দিয়ে তোমার এদিক ওদিক করেছো বৃষ্টির মধ্যে। সব গাজর বিনস সবাই রাখে না তো, বুঝলো তো। ফ্রিজ থাকলো বাবা, আগে থেকে এসে করলাম, বৃষ্টির মধ্যে সব সবজি লাগাও তো বসছে না। সেটাই তো আমার কথাটার মানেই তো এটা বললাম, আমরা বলিনি যে আমাদের সামর্থ্য নেই আমরা লাবড়া খেতে পারবো। লাবড়া আনাই যায় ডাটা ফাটা শাক দিয়ে, সেটাই তো, ডাটা শাক, বেগুন, কুমড়ো, আলু আর কি বড়ি ফড়ি দিয়ে বানালেই হয়ে গেল। হ্যাঁ
যেমন পাঁচ মিশালি তুমি তরকারি বানাও হ্যাঁ, একই তো ওই লাবড়া। রকমই, ওই রকমই তো। অনেকে লাবড়া পুঁই শাক দিয়েও বানায়, আর ডাঁটা শাক দিয়েও বানায়, সব দিয়ে বানায়। তো বন্ধুরা, কাটাকুটি বেশ জবরদস্ত চলছে, কিন্তু রান্না এখন হবে না। সব কেটে কুটে একদম রেডি করে রাখবো, রান্না হবে পরে, প্রায় আর 1-1.5 ঘন্টা পর। কিন্তু ভাবছি তার আগে একটু এই ভাজাভুজিগুলো করে রাখবো, ওগুলো করতে একটু সময় লাগবে, না করে রাখলেও চলে, জানো তো। কারণ ওইদিকে খিচুড়ি হবে, এইদিকে আমি করলাম। তো চলো এগুলো কাটাকুটি করি, তারপরে আসছে। তো বন্ধুরা, এই যে খিচুড়ির সব সবজি কেটে নিয়েছি, বিনস, গাজর, পেঁপে, আলু, আর এখন এই ভাজাভুজির একটু কাটছি। ভাজাভুজির মধ্যে বলতে গেলে আলু ভাজা আর পটল ভাজা, আর ওদের জন্য ডিম ভাজা। আমি তো ডিম খাবো না, ডাক্তারবাবু মানা করেছে, আর খাই না, দেখি কদিন মানা যায়। আর একটা জিনিস তো বললা না, কি? পাঁপড় ভাজা। ও হ্যাঁ, ওটা তো থাকবে, ওটা কমন ব্যাপার, ওটা আর বলতে নেই, বলে ঠাকুর পাপ দেয়। ওরে বাবা। তো চলো, এখন কিছুই করবো না, এখন দেখি স্নান টান করে একবারে বসা যায় নাকি। সবজি কাটা আমি কমপ্লিট, তো দেখি আবার ভাজাভুজিগুলো করেও নিতে পারি, কোনো ঠিক নেই। ভাজাভুজিগুলো সেরে নাও। ভাবছি ভাজাভুজিগুলো সেরে নিই, তারপরে নয় চান টান করে বসিয়ে দেবো, কারণ নাহলে আবার অসুবিধা আছে। সব কিছু আবার সব স্নান করার পরে পেটের মধ্যে জ্বালাতন করে, সব লাফালাফি করে খাবো খাবো, খাই 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 করে হ্যাঁ, নাকি? আবার ভাজাভুজিগুলো শুধু শুধু খেয়ে নেবো নাকি, তার নেই। তো চলো, ডিমটা এখন ভাজবো না, ডিমটা গরম গরম ডিমটা ভাজবো। গরম গরম। তো চলো, আর কি বলবো, কি করি না করি শেয়ার করবো, সঙ্গে থাকো বন্ধুরা। তোমরা তো জানোই আজকে আমি খিচুড়ি করছি, বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে। তো এখানে মুগ ডাল ভাজা হচ্ছে। তো আমি চাল, গোবিন্দভোগের চাল নিয়েছি 300 গ্রাম, আর এখানে মুগ ডালও কিন্তু 300 গ্রাম। আমি একটা রকম মানে ডাল দিয়েই করছি, আর কোনো রকম ডাল দেবো না। তো এখন শুকনো কড়াইতে ডালটা একটু ভেজে নিচ্ছি, তারপরে এটা ধুয়ে খিচুড়িটা বসাবো। তো যতটা ডাল ততটাই চাল, সমানে সমানে। তো সমান সমান দিলে, তার থেকে বেশি দিলেও কিন্তু খিচুড়িটা খেতে বেশ ভালো হবে। তো চলো এখন ডালটা শুকনো কড়াইতে ভেজে নিই, তারপরে আসছি বন্ধুরা। এখন এই যে ডালটা ভেজে নামিয়ে সরিয়ে রেখেছি, এখন কিন্তু পাঁপড় ভাজছি। খিচুড়ি হবে, পাঁপড় ভাজা না হলে হয়? তো এইদিকে দেখো, এই যে খানিকটা ভেজেছি, ভাজা হচ্ছে, আরও ভাজা হবে। চলো পাঁপড়গুলো ভেজে নিই, তারপরে আসছে বন্ধুরা। এই দেখো, 1 বাটি পাঁপড় ভেজে নিয়েছি, আর এখন কিন্তু ভাজা চলছে পটল। তো পটলটা ভাজছি, দেখো এপিট ওপিট করে। পটল ভাজা তো আমার বেশ ভালো লাগে খেতে। তো চলো লাল লাল করে পটল ভেজে নিই, তারপরে আবার আসছি। পটল তো ভেজে নিলাম লাল লাল করে, আর এবারে কিন্তু ভাজা হচ্ছে গোল গোল করে আলু। তো চলো এটাও একদম লাল লাল করে ভেজে নেবো। গোল গোল করে আলু ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, আর তার সাথে যদি এবার খিচুড়ি থাকে তাহলে তো কোনো কথাই নেই। চলো এখন আলুটা ভেজে নিচ্ছি। আর খিচুড়িটা কিন্তু এখন করবো না, খিচুড়িটাকে বেলা করে বসাবো, যাতে একদম নামাবো আর খাবো। কারণ বৃষ্টি বৃষ্টি খানা করলে ওদের তো গরম গরমই ভালো লাগে, কী বলো তোমরা? তো চলো এখন আলুগুলো ভেজে নিই, এক দফায় হবে না, আরেকবার ভাজতে হবে। তো চলো আলুগুলো ভাজা হোক, তারপরে আসছি বন্ধুরা। দেখো আলুগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এক দফায় তো ভাজা হলো, আরেক দফায় ভাজবো। আর যেহেতু বললাম গরম গরম খাবো, ওই জন্য এখন খিচুড়িটা আর ডিমের অমলেটটা পরে করব। তো চলো যখন করব তখন তোমার সাথে শেয়ার করব। এখন ঘরের বাদ বাকি কাজগুলো সেরে নিই, স্নান টান আছে। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, রান্না তো বসিয়ে দিলাম, মানে দ্বিতীয় ধাপে। তো ভাজাভুজি তো আগেই করে নিয়েছিলাম, এবারে কিন্তু খিচুড়িটা বসাচ্ছি। তো জল গরম করে দিয়ে দিলাম মুগের ডাল। তো এরপরে সবজিগুলো দেবো, চালটা এখন দেবো না, যেহেতু গোবিন্দভোগ চাল, তো চালটা খুব বেশি কাদা কাদা হয়ে যাবে। তো ডালটা একটু আর সবজিটা দেবো এক্ষুনি সেদ্ধ হলে, তারপরে চালটা দেবো, তাহলে বেশ ভালো লাগবে। তো চলো ডালটা একটু ফুটুক, তারপরে সবজিগুলো দেবো। তো বন্ধুরা, ডালটা কিন্তু হালকা ইসে করে দিয়ে দিয়েছি সবজিগুলো। তো চলো সবজিগুলো একটু 5-6 মিনিট মতন একটু ইসে করে নিই, সেদ্ধ করে নিই, তারপরে কিন্তু চালটা দেবো। তো চলো আস্তে আস্তে সব কিছু দিতে থাকবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। সবজির মধ্যে এখানে রয়েছে পেঁপে, আলু, বিনস, গাজর। তো চলো এখন একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে আসছি। তো বন্ধুরা, ডাল আর সবজি কিছুটা সেদ্ধ করে নিয়ে এবার দিয়ে দিলাম চাল, গোবিন্দভোগ চাল।
তো চলো এখন চালটাও সিদ্ধ করব, তারপরে কিন্তু মানে লবণ কাঁচা লঙ্কা সব আস্তে আস্তে দিতে থাকবো। তো চলো চালটা এখন সেদ্ধ করে নিই, তারপরে আসছি আবার। তো বন্ধুরা চাল কিন্তু মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে বলতে পারো। এই দেখো ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আবার দিয়ে দেবো একটা টমেটো কুচি করে আর কাঁচা লঙ্কা চেরা। তো এগুলো দিয়েও এখন সুন্দর করে 5-7 মিনিট মতন রান্না করে নেব, তাহলে কিন্তু একদম পুরোপুরি হয়ে যাবে। এই দেখো। তো চলো এটা সুন্দর করে হতে থাক, ততক্ষণ ওদিকে ফোড়নটা আবার রেডি করব। তো খুব বেশি কিন্তু পাতলা হবে না, এখনও অনেকটা বাকি আছে। তো চলো এটা হোক, তারপরে আসছি। তো বন্ধুরা এই দেখো ফোড়নটা ভাজা হচ্ছে। তো এখানে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে দিলাম একটু আদা কোরানো আর একটু জিরের গুঁড়ো। তো দিয়ে এখন ফোড়নটা ভেজে নিচ্ছি, তারপরে কিন্তু ডাইরেক্ট ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো, ফোড়নটা প্রায় ভাজা হয়েই গেছে। বন্ধুরা এই যে ফোড়নটা কিন্তু দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। তো ফোড়নটা কী কী দিয়েছি জানোই, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে জিরের গুঁড়ো, আদা। তো এবার একটু দিয়ে দেবো চিনিটা তো দিতেই লাগবে খিচুড়িতে। আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। তো আমি কিন্তু পেঁয়াজ দিইনি, পেঁয়াজ দিয়েও করা যায়, আমি একদম নিরামিষ করেছি। তো চলো এইগুলো দিয়ে এখন সুন্দর করে একটু ফুটিয়ে নিই, তারপরে তোমাদের ফাইনালি একদম দেখাবো। সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, লবণটা বুঝতে পারছি না কেমন কি হলো। তো চলো এটা একটু ফুটিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা এই যে খিচুড়িটাতে ফোড়ন দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিলাম। এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে কি বলো তো, বেড়া ঘি দিয়ে দিলাম। তো ঘিটা দিয়ে এবারে কিন্তু বন্ধ করে দেবো আর ঢাকা দিয়ে রাখবো। খিচুড়ি এমনিও কিন্তু মানে ঠান্ডা হলে বসে গেলে জমে যায়। তো চলো খিচুড়ি তো আমার রেডি। এবারে কিন্তু ডিমের অমলেট করব। খিচুড়ি করলাম, ডিমের অমলেট না করলে হয়? আমি খাবো না তো কী হয়েছে, সবাই তো খাবে। তো চলো এখন এটা ঢাকা দিয়ে রেখে দিই আর ডিমের অমলেটটা ভাজবো। তো সঙ্গে থাকো। বন্ধুরা এই যে ডিম ভাজা চলছে। তো মেয়ের খুব জোর খিদে পেয়ে গেছে, তাই মেয়েকে আগে একটু করে দিচ্ছি। মোটামুটি সবই তো হয়ে গেছে, ডিম ভাজলেই হয়ে যাবে। তো চলো মেয়েটা আগে করে মেয়েকে দিয়ে দিই। এই যে শেষমেশ ডিম ভাজা চলছে, এই যে দুটো ভেজে নিয়েছি আর একটা। তো এটা ভাজলেই আমার রান্না বান্না কমপ্লিট। তো বৃষ্টির দিনে আজকে রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেবো। তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার ভিডিওতে, ততক্ষণে যেন টাটা। তো বন্ধুরা বসে পড়েছি দুপুরের খাবার দাবার নিয়ে। তো আজকে তো জানোই বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে আজকে বানিয়ে ফেলেছি কিন্তু খিচুড়ি, আর সাথে গোল গোল আলু ভাজা আর পটল ভাজা, আর ছিল ডিম ভাজা। তো আমি ডিম খাবো না বলে আর নিইনি। আর ছিল পাঁপড় ভাজা। আর খিচুড়িটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে, যার মধ্যে সবজি দিয়েছি বিনস, গাজর, পেঁপে, আলু দিয়ে একদম সুন্দর করে বানিয়েছি। তো পটল ভাজা আলু ভাজা দিয়ে বেশ ভাল লাগছে। বাইরে পড়ছে বৃষ্টি, মানে নিম্নচাপের মতন বৃষ্টি, কখনো হচ্ছে কখনো থামছে, কখনো টিপটিপ করে পড়ছে। আর তার সাথে খিচুড়ি গরম গরম বেশ জমে গেছে কিন্তু বন্ধুরা। তো আলু ভাজা দিয়ে পাঁপড়, মানে খিচুড়ির সাথে একটু ভাজাভুজি হলে বেশ ভাল লাগে। ইলিশ মাছ তো আর আমাদের খাওয়ার মতন কি বলবো, আর বুঝতেই পারছো কি। তো যাই হোক, ওই জন্য কিন্তু আমরা এই ভাজাভুজি দিয়েই খাচ্ছি। তো বেশ ভালো লাগছে। আর খিচুড়ির সাথে কিন্তু সব জিনিস দিয়ে ভালো লাগে, যেমন লাবড়ার তরকারি, আলুর দম, সব কিছু। তো তোমরা আজকে কে কী খেলে দুপুরে অবশ্যই কমেন্টে জানিও। আমি তো বেশ জমিয়ে খেয়েছি খিচুড়ি আর ভাজা দিয়ে। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। তো চলো টাটা।